আজ তোমাদের সাথে শেয়ার করব চিকেনের আমার নিজস্ব একটা রেসিপি। কারণ চিকেনটা তো একই টাইপের রান্না করে খাওয়া হয়, বাচ্চারা খেতে চায় না, মানে আমার ছেলেও অতটা পছন্দ করে না। তাই আজকে মনে করলাম একটু অন্যরকম করে রান্না করি, এই জন্য বোনলেস চিকেন নিলাম। এখন এটাকে একটু কিমা করে নেব। একটু মানে মিক্সচারে আমি একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিলে কী হয় যে ওটা আর লেগে যায় না। তাই মিক্সড করা হয়ে গেল, এখন আমি ঢেলে নিচ্ছি পেস্টটা। এই যে দেখো কি সুন্দর বের হয়ে গেল। আর এখন এটা কি করব, এটা একটু মশলা দেবো। আর এই ফাঁকে আমি আবার চলে আসলাম রান্নাঘরে আলুটা সেদ্ধ করার জন্য। আলুটা সেদ্ধ আগেই বসিয়েছিলাম, এখন আলুটা একটু ছুলে নিচ্ছি। ছোট ছোট আলুই নিলাম, যেহেতু আমি এটা তৈরি করব চিকেন বলে, এই কারণে ছোট আলু নিলাম। আর আলুটা এখন একটু হলুদ, লবণ আর একটু সামান্য তেল দিয়ে মাখিয়ে রাখবো। মাখিয়ে একপাশে রেখে দিলাম। এখন পেস্টটা তৈরি করে নেব, মানে বলটা তৈরি করার জন্য লবণ দিলাম, আদা বাটা, রসুন বাটা সামান্য দিলাম, হাফ চামচের মতো। তারপর হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, আর দিলাম 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো, 1 চামচ দিলাম বেসন। এখন এটা ভালো করে মাখিয়ে নেব। তবে এটা চুলায়ও করা যেত, কিন্তু আমি চিন্তা করলাম যে হাত দিয়ে মাখিয়ে নিই। আর দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। এখন আবার চলে আসলাম রান্নাঘরে, সামান্য একটু তেল দেব। তেল দিয়ে এই পেস্টটা একটু তৈরি করে নেব, কারণ এটার ভিতরে তো একটু জল আছে। একটু চুলায় নাড়িয়ে নিলে জলটা শুকিয়ে যাবে, বলটা সুন্দর হবে। হয়ে গেল, এখন আমি বলটা তৈরি করে নেব। তবে বলটা তৈরি করার জন্য একটু হাতে তেল নিয়ে নিতে হবে, তাহলে আর হাতে লাগবে না। এখন আবার চলে আসলাম রান্নাঘরে, বলটা ভালো করে ভেজে নিচ্ছি। বলটা ভেজে নিচ্ছি, একটু ব্রাউন করে ভেজে নিতে হবে, তাহলে মজা হবে। বলটা একেবারে যে আমরা ফ্রোজেন চিকেন বল খেয়ে থাকি না, ওরকম হয়েছে। আমার মনে হয় ওর চেয়েও বেশি ভালো হয়েছে। দীপে এমনিতেই 2-1টা খেয়ে নিল, এখন আরও কয়েকটা ছিল, সেগুলো একটু ভেজে নিচ্ছি। তোমরা এটা বাচ্চাকে তৈরি করে দিতে পারো, তবে আমরা ভাত দিয়ে খেয়েছি। এটা মানে পরোটা দিয়ে খেলে মনে হয় বেশি টেস্ট হতো। হয়ে গেল আমার বলগুলো ভাজা, ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন মেখে রাখা আলুটা একটু ভেজে নেব। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। এটাও মানে পুরোটাই প্রায় সিদ্ধ হয়ে গেছে। একটু সুন্দর ঘ্রাণ প্লাস একটু কালারের জন্য ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেল, এখন ওই তেলেই আমি দিয়ে দেব অনেকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এখন একটু ব্রাউন করে ভেজে নেব। আর একটু লবণ দিলাম, লবণটা দিলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। এখন দিয়ে দিলাম টমেটো আর কাঁচামরিচ। আমি কাঁচামরিচটা কমই দিলাম, যেহেতু আমরা কম ঝাল খেয়ে থাকি। তোমরা তোমাদের স্বাদ মতো দিতে পারো। আর এখন আবার দিয়ে দিলাম মানে 1 চামচের কম রসুন বাটা, আদা বাটা। এটা একটু ভালো করে আমি মানে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়ো, আর এখন দেব জিরে বাটাটা। এখন আর মানে গুঁড়োটা দেবো না। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো। এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম জিরে বাটা। জিরে বাটাটা দিলাম কেন, তাহলে পেস্টটা সুন্দর গাঢ় হবে। এটাও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখন দিয়ে দিলাম টমেটো পেস্ট। এটা একটু কষিয়ে নিলাম। আর এখন দিয়ে দিলাম আলুটা, ভেজে রাখা আলুটা। এটা একটু দিয়ে কষিয়ে নেব, তাহলে আলুর ভিতরে মশলাটা ঢুকবে, খেতেও ভালো লাগবে। আর এখন জল দিয়ে দিলাম। এখন এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটু ঢেকে দিলাম। এই যে ফুটে উঠেছে। আর এখন একটু ব্যালেন্স করার জন্য চিনি দিলাম, যেহেতু টমেটো তো দেয়া হয়েছে, টক টক লাগবে বেশি, এই কারণে। আর এখন আস্তে আস্তে বলগুলো দিয়ে দিচ্ছি। বলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে একটু ঢেকে দেব। আর এখন দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর সামান্য ঘি। এটা না দিলে হবেই না, কারণ এটার কারণেই ঘ্রাণটা বেশি সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। নাড়াচাড়া করে একটু ঢেকে রাখলাম। হয়ে গেল আমার মানে চিকেনের অজানা রেসিপি। এখন বলে ঢেলে নিচ্ছি।
দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও সেরকম হয়েছে। তবে আমি বললাম না, এটা ভাতের চেয়ে পরোটা দিয়ে খেতে বেশি ভালো হবে, পরোটা বা রুটি দিয়ে। দীপ তো খুবই খুশি, এক্সাইটেড, সে খাবে, সে খেয়েও মানে বসেও গেছে। এখন আমিও বসে পড়লাম খাওয়ার জন্য। আজকে আর কিছুই তৈরি করলাম না, আর ডাল তৈরি করেছিলাম কারণ গ্যাস ছিল না। আমার এই ভিডিওটা শনিবারের ভিডিও, আজ তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমিও খেয়ে নিচ্ছি, খেয়ে তোমাদের রিভিউ দিচ্ছি। বলটা অনেক মজা হয়েছে, সেই হয়েছে, মানে আমাদের চেয়েও বড়দের চেয়েও বাচ্চারা বেশি পছন্দ করবে। এটা একটা আইটেম হলেই হয়ে যায়, আর কোনো কিছুরই দরকার হবে না। এই যে দেখো বলগুলো কি সুন্দর হয়েছে, ভিতরটাও কি সুন্দর। তা আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে লাইক দিয়ে আমার পাশে থাকবে। বাই বাই, টাটা।